এক মাহজুর, শুদ্ধতম পথ ও কর্মনীতি সমৃদ্ধ, শুদ্ধতম জ্ঞান ও অতি প্রয়োজনীয় আইনের বই আল কোরআন। অপরিহার্য অদৃশ্য বিষয়াদি জানার প্রধানতম উৎস। অতীত জাতির সফলতা ও ব্যর্থতার কারণ সম্বলিত বিশুদ্ধ তথ্য কাহিনী, প্রকৃত সফলতার নির্ভুল গাইড, আত্মরক্ষার যথার্থ সম্বল এবং এ কর্মমুখর জীবনে সত্য মিথ্যার পার্থক্য প্রকাশকারী কিতাব আল কোরআন। এই কিতাবের প্রতি, এই অপরিহার্য অমূল্য সম্পদের প্রতি এর অনুসারীরা অব্যাহতভাবে যে আচরণ করছে তা আল কোরআনেই উল্লেখ করা হয়েছে, মাহজুরা অর্থাৎ পরিহার্য বা পরিত্যাজ্য। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে প্রচণ্ড ভালোবাসেন, যা একটি সার্বজনীন সত্য। উম্মতের দৃষ্টিতে এ ভালোবাসার মাত্রা, ডিগ্রি এত বেশি যে উম্মতগণ পরকালীন মুক্তির ব্যাপারে খুবই আশাবাদী এবং আত্মবিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ, তাঁর সম্মানহানি হলে মিলিয়ন মিলিয়ন সংখ্যায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন এবং জীবন দিতে প্রস্তুত থাকা ইত্যাদি হল ন্যূনতম দৃশ্যমান প্রতিক্রিয়া। পরকাল ও প্রতিদান দিবস ইয়াউমুদ্দিন একটি অবশ্যম্ভাবী ঘটনা। পরকাল হল মানুষের আসল জীবন, ইহজীবন হল একটি যাত্রাবিরতি বা স্টপ ওভার। পরকাল ও বিচার দিবসে মিথ্যা বলা, কাউকে ফাঁসিয়ে দেওয়া, ষড়যন্ত্র ইত্যাদি অকল্পনীয়। জুলুম, অপবাদ, অহংকার, খিয়ানাহ, অসংলগ্নতা ইত্যাদি হতে মুক্ত দিবস ইয়াউমুদ্দিন। বিচার দিবসে প্রকৃত নিয়ন্ত্রণ, পূর্ণ কর্তৃত্ব থাকবে মহান আল্লাহর। এমন একটি দিবসে অর্থাৎ পরকালে আল কোরআন সম্পর্কে, আল কোরআনের প্রতি অবহেলামূলক আচরণ সম্পর্কে প্রকৃত সত্য তুলে ধরবেন, সাক্ষী দেবেন এমন ব্যক্তি যাকে তার শত্রুরা উপাধি দিয়েছিল আল আমিন বা বিশ্বস্ত এবং সত্যবাদী। আল্লাহর উপাধি রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজগতের প্রতি রহমত স্বরূপ। মানবতার বন্ধু বিশ্বনবী উসওয়াতুন হাসানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে আল্লাহর নিকট প্রকাশ্যে উম্মার ব্যাপারে আল কোরআনের প্রতি আচরণ বিষয়ক সাক্ষ্য। রাসূল বলবেন, হে আমার পালনকর্তা, আমার লোকেরা এই কোরআনকে মাহজুরা পরিত্যাজ্য করে রেখেছে। সূরা আল ফুরকান 25-30। কোরআনের প্রতি অবহেলা, নিয়মিত শিক্ষা গ্রহণ ও তা দৈনন্দিন জীবনে প্রয়োগে অনাগ্রহ, এর ব্যাপক শিক্ষা প্রচলনে অলসতা, আল কোরআনে উল্লেখিত আল্লাহর প্রত্যক্ষ নির্দেশগুলো অমান্য করা, আল্লাহর নির্দেশ ও নিষেধের বিপরীতে বিকল্প হাজির ও তা অনুসরণ ইত্যাদি তৎপরতা মানুষ সর্বযুগে সব সমাজে চালিয়ে এসেছে। এ হল আল্লাহর সম্মানিত সৃষ্টি মানুষের পক্ষ হতে আল্লাহর দেয়া সম্মানের প্রতি চরম অবজ্ঞা। যে কোরআনের মাধ্যমে মহান স্রষ্টা তার সেরা সৃষ্টির প্রতি সর্বোচ্চ নিয়ামত ঢেলে দিলেন, বারাকার ফোয়ারা প্রবাহিত করলেন, সে নিয়ামত ও বারাকাহকে মানুষ পরিত্যাজ্য বা মাহজুরা করে রাখল। এর মাধ্যমে মানুষ আল্লাহর কোনো ক্ষতি করতে অক্ষম, আল্লাহর ক্ষমতা বা কর্তৃত্বে কোনো ধরনের প্রভাব সৃষ্টি অসম্ভব, আল্লাহর সাম্রাজ্য বা সম্মানে ঘাটতি সাধনে অসমর্থ। কিন্তু এ অলসতার এবং অবহেলার পরিণতি মানুষের জন্য ভয়াবহ, অর্থাৎ এ অবহেলাজনিত সুস্পষ্ট ক্ষতি ও নিশ্চিত অকল্যাণ প্রধানত মানুষের। আল কোরআনের প্রতি অবজ্ঞার প্রত্যক্ষ ক্ষতি ও এর নেতিবাচক ফলাফল সর্বব্যাপী। মানব জীবনে সকল পর্যায়ের বড় ক্ষতিগুলো দৃশ্যমান ও অনুধাবনযোগ্য। আলাদা করে তালিকাভুক্ত করলে তা দাঁড়ায়: ১. ধর্মীয় শিক্ষায় বড় ধরনের মৌলিক গলদ ও গোজামিল। ২. শিক্ষা ব্যবস্থায় ফিতরাহ ধ্বংসকারী উপাদানের অবাধ প্রবেশ। ৩. অর্থনীতিতে নৈতিকতার বোঝাপড়া ভিত্তিক অনুপস্থিতি, ব্যবসা কলুষিত। ৪. পরিবার ব্যবস্থায় চরম নৈরাজ্য। ৫. নারী, শিশু, ইয়াতিম, বিধবা ও বয়স্কদের প্রতি চরম অবহেলা। ৬. যৌন উচ্ছৃঙ্খলা ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া। ৭. সামাজিক বন্ধন শিথিল হওয়া ও মিথ্যা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হওয়া। ৮. সমাজের সর্বাঙ্গে সব কর্মে কৃত্রিমতার জয়। ৯. ধর্মীয় নেতৃত্ব, লেবাস, পদ ও সম্মান কাতর হয়ে যায়। এবং ১০. প্রত্যেকে নিজের মহিমা ও গুণকীর্তনের জন্য সর্বস্ব ব্যয়ে ব্যস্ত হওয়া। উপরের ক্ষতিগুলো ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্রকে তাৎক্ষণিক মিথ্যা লাভ বা দ্রুত কৃত্রিম অর্জন উপহার দেয়, কিন্তু ধীর গতির ধ্বংস নিশ্চিত করে। হিংসা, বিদ্বেষ, লোভ, প্রতিশোধ পরায়ণতা, দখল প্রবণতা, মিথ্যা অভিযোগ,
শক্তির দাপট খাটিয়ে ভীতি প্রদর্শন বা ইন্টিমিডেশন ইত্যাদি দাবানলের মতো পরিবারে, সমাজে, শহরে, গ্রামে, দেশে ছড়িয়ে পড়ে। এসবের চূড়ান্ত ফল হয় দুনিয়াব্যাপী সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা। যে সমাজে নিরাপত্তার সমস্যা ব্যাপক তা একটি অভিশপ্ত সমাজ, একটি ত্রুটিপূর্ণ বিকলাঙ্গ সমাজ, ধ্বংসাত্মক সমাজও বটে। জ্ঞান বিজ্ঞানে কিংবা হাইপারসনিক প্রযুক্তি বা স্মার্ট বম্ব আবিষ্কারে অথবা চিকিৎসা বিজ্ঞানে তাদের অগ্রগতি এখানে অবান্তর। আল্লাহর সবচাইতে বড় নিয়ামত আল কোরআন, তা দেয়া হয়েছে আল্লাহর সবচাইতে প্রিয় সৃষ্টি মানুষকে। এই বড় নিয়ামত উপেক্ষা ও অবহেলার বা মাহজুরা ক্ষতি মানবজীবনে সর্বত্র সুস্পষ্ট। ক্ষতি হতে রক্ষা পেতে কোরআনের ব্যাপক অধ্যয়ন, গবেষণা, আলোচনা ও অনুসরণের বিকল্প নেই। কয়েকটি সম্ভাব্য করণীয়। করণীয় ১, মানুষকে বিষয়ের সত্যতা স্বীকার করতে হবে। তা কি? সত্যতা হল বিশ্বাসীগণ কোরআনকে পরিত্যাজ্য বা ডিসপেন্সেবল মনে করে। কোরআন ছাড়া জীবন চলে। কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা না করলে জীবন থেমে থাকে না। কোরআনে বর্ণিত নিয়ম বা নির্দেশ পালন অত্যাবশ্যক নয়। কোরআনের বিপরীত বা বিকল্প নিয়মগুলোই বরং আকর্ষণীয় ও লাভজনক। সামনে এগিয়ে যাওয়ার জন্য, মিশন, ভিশন ও স্বপ্ন পূরণের জন্য কোরআন লাভজনক নয়। ক্যান্সার রোগী যদি মনে করে যে তার কোনো রোগ নেই, তাহলে সে চিকিৎসা শুরুই করতে পারবে না। রোগী সুস্থ হতে চাইলে তাকে আগে বুঝতে হবে, স্বীকৃতি দিতে হবে যে তার রোগ হয়েছে। তদ্রূপ বিশ্বাসীগণ সর্বপ্রথম তাদের মারাত্মক মাহজুরা রোগের স্বীকৃতি দিতে হবে। আন্তরিকতা সহ বুঝতে হবে যে তারা কোরআনকে ত্যাগ করেছে। শয়তানের দখলে চলে যাওয়া অবুঝগণ মনে করে আমরা কোরআন ত্যাগ করিনি, বরং আমরা নিয়মিত কোরআন পড়ছি, তাফসির মাহফিল করছি। লাখো মানুষ তাফসির মাহফিলে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করছে। আত্মবিশ্বাসীগণ মনে করে সিয়ামের মাসে জোর কোরআন খতম, হাফিজ ভাড়া করে আনন্দমুখর খতম তারাবি কায়েম, এ মাসে নিজে 1, 2, 3 খতম দান ইত্যাদি তাদেরকে রক্ষা করবে। আর 50, 60, 70 বছর বয়সে কোরআন সহি করে পড়ার তীব্র বাসনা, হুইম কিংবা কোরআনে হাফিজ হলে পরকালের কেন্দ্রীয় ভাণ্ডারে এত পরিমাণ সওয়াব জমা হবে যে তার জান্নাত ঠেকায় কে? বিশ্বাসীগণ কি শয়তানের দখলে থেকে এসব মিথ্যা সান্ত্বনা নেবে, নাকি সূরা আল ফুরকানের 30 আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে মাহজুরা রোগের স্বীকৃতি দেবে? যারা নিজ রোগের স্বীকৃতি দেবে তাদের পরবর্তী করণীয় জেনে কোরআনে উল্লেখিত কর্মসূচি অনুযায়ী কাজ শুরু করা উচিত, তা আজই। আল কোরআন নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। 33-21। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন নাজিলের আগ পর্যন্ত সত্য সন্ধানে, মানুষের কল্যাণ ও মুক্তির চিন্তা ও সমাধানের পেরেশানিতে হেরা গুহায় ধ্যান করতেন। কিন্তু কোরআন নাজিলের পর তিনি আর হেরা গুহায় ধ্যান করেননি। করার প্রয়োজন বা সময় ছিল কি? কারণ কোরআন হল সর্বোত্তম কর্মসূচিতে পরিপূর্ণ, সন্দেহাতীত দিক নির্দেশনা ও সফলতার সকল উপাদান সমৃদ্ধ হেদায়েত গ্রন্থ। হাতে গুরুত্বপূর্ণ কর্মসূচি ও তা বাস্তবায়নের তাগাদা ফরজিয়াত থাকলে প্রচণ্ড কর্মব্যস্ততায় কর্মসূচি বাস্তবায়নে সময় পার হয়ে যায়। কোরআনী কর্মসূচি বাস্তবায়নই দাসদের মূল কাজ, বড় কাজ, একমাত্র কাজ। করণীয় 2, আল্লাহর কিছু হুকুম আছে যা সর্বজন স্বীকৃত, বহুল পরিচিত, সকলের জানা, কোনো বিতর্কের ঊর্ধ্বে। এসব হুকুম কোরআনে স্পষ্ট প্রকাশিত। এই হুকুমগুলো সামাজিক জীবনের বড় জট খুলতে সাহায্য করে। এসব হুকুম অনুসরণ দিয়ে শুরু করতে হবে। মনে রাখতে হবে এগুলো কোনো বিজ্ঞানী, হুজুর, পীর, নেতা, রাজনীতিবিদ কিংবা কোনো রাষ্ট্রনায়কের নির্দেশনা নয়। এ হল বিশ্বজাহানের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। স্বামী স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোন, নিকটজন, বন্ধু, বিজনেস পার্টনার ইত্যাদি সকল বিশ্বাসীকে সেসব হুকুম নিজে পালন এবং অন্যদের অনুসরণে অনুপ্রাণিত করতে হবে। অন্যদের তা করতে বলাও ফরজ। এর কিছু উদাহরণ: 1, মিরাস বা সম্পদে যার যা পাওনা তা স্পষ্ট বুঝিয়ে দিতে হবে। চালাকি, চতুরতা, অতি দরদ, কূটনীতি, দুষ্টু বুদ্ধির আশ্রয় নিলে সে এক আজব প্রাণী। 2, স্ত্রীর মোহর,
পরিশোধ এবং এতিম বিধবার অধিকার আদায় করতে হবে। ৩ পিতামাতার উত্তমরূপে যত্ন নিতে হবে। ৪ ওজনে কম দান ও আমানতের খেয়ানাত বন্ধ করতে হবে। ৫ পাওনাদারের পাওনা যথাসময়ে পরিশোধ করতে হবে। অপারগতায় আন্তরিক আলোচনা ও সমঝোতায় বসতে হবে। ৬ ওয়াদা চুক্তি পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। ৭ কৃপণতা ও অহংকার এবং মিথ্যা অপবাদ ও সাক্ষীদান পরিহার করতে হবে। ৮ কৌশলে অপরের সম্পদ জমি অর্থ দখল বন্ধ করতে হবে। ৯ অসৎ কাজে পরস্পর সহযোগিতা বন্ধ করতে হবে। ১০ সকল বড় গুনাহের প্রভাবক নির্লজ্জতা বা ফাহশা বন্ধ করতে হবে এবং পরকীয়া নামক সাক্ষাৎ আগুন হতে নিজেকে রক্ষা করতে হবে। যে ব্যক্তি বিষয়গুলো কম গুরুত্ব দেয়, সে কত ওয়াক্ত সালাত আদায় করল, কতটি সিয়াম রাখল আর কতবার কাবা তাওয়াফ করল, তাতে সে মাহজুরা ২৫-৩০ অভিযোগ হতে রক্ষা পাবে। কোনো ছাত্রের বাংলায় A+ কি অঙ্কে ফেল মিটিয়ে দিতে সক্ষম? আগুনের সাথে দহরম মহরমের চূড়ান্ত পরিণতি কি তা যদি হয় নারুল্লাহ ১০৪-৬, তাহলে তা বেশি দূরে নয়। মানুষের ব্যস্ততা তো আল্লাহর সাথে দ্রুত সাক্ষাতের জন্য মুলাক্কি ৮৪-৬, হিসাব নিকাশ ফয়সালার উদ্দেশ্যে ইকরা কিতাবাক ১৭-১৪, ন্যায্য দেনা পাওনা বুঝে নেওয়ার জন্য ৩-১৬১। করণীয় ৩ ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার অধিকাংশ মানুষ অধিকাংশ সময় স্বপ্নের জগতে বাস করে। ইমানদারগণ তা হতে বাস্তব জগতে নেমে আসতে হবে। কিভাবে? আল কোরআনের সাথে সম্পর্কহীন জীবন ফিরাউনের জীবন, কারুনের জীবন, আবু লাহাব আবু জাহেলের জীবন কিংবা হিটলার মুসোলিনির জীবন, তারা সকলে স্বপ্নের জগতে বালির প্রাসাদে মাকড়সার জাল দিয়ে তৈরি নিরাপত্তা বেষ্টনীতে বসবাস করত। যদিও চর্মচক্ষুতে তা ছিল বুয়ুতান আমিনিন বা নিরাপদ আবাস। ১৫৮২। তাদের জীবদ্দশাতেই তারা সেসব স্বপ্নের জগৎ হতে মাটিতে নেমে এসেছিল, কিন্তু ততদিনে খানিকটা দেরি হয়ে গেছে। যেদিন হতে তারা ভুল বুঝতে পেরেছিল সেদিনই ছিল ইহজীবনের শেষ দিন ও ক্ষণজগৎ কুখ্যাত ফিরাউন ডুবে যাওয়ার সময় বলেছিল, এখন ঈমান আনছি আল্লাহর উপর, আমি মুসলিমদের একজন। ১০-৯০। আফসোস, সেই ঈমান অর্থহীন প্রমাণিত হয়েছে। বিশ্বাসীগণ আল কোরআনের সাথে দ্রুত একটি কার্যকর সম্পর্ক তৈরি করতে হবে। নিয়মিত আল কোরআনের তাফসির অধ্যয়ন করতে হবে। হাদিস গ্রন্থ সংগ্রহ করে নিয়মিত অধ্যয়ন শুরু করতে হবে। বিষয়ভিত্তিক ইসলামী সাহিত্য পাঠ করতে হবে। অত্যন্ত আন্তরিকভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তেলাওয়াত করতে হবে। হেদায়েতের জন্য লালায়িত থাকতে হবে। কোরআনের শিক্ষা সর্বপ্রথম নিজের উপর প্রয়োগ করতে হবে। পরিবারের উপর এবং সমাজের উপর প্রতিষ্ঠা করার বাস্তব চেষ্টা করতে হবে। কোরআনের শিক্ষা নিজের আশপাশে ছড়িয়ে দেওয়ার সঙ্গবদ্ধ কাজে যোগদান করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আল কোরআনে মানুষের জন্য কিছু চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেসব জেনে ধীরে ধীরে তাবাকান আন তাবাক ৮৪-১৯ জীবন সংগ্রামে সফল হতে হবে। দুনিয়ায় যত জ্ঞান আছে, আল কোরআনের জ্ঞানকে সব জ্ঞানের উপর প্রাধান্য দিতে হবে। জৈবিকতার উপর ভারসাম্যের লাগাম পড়াবে কোরআন। সেটি হল নৈতিকতার লাগাম, শৃঙ্খলা ও ভারসাম্যের লাগাম, কল্যাণের লাগাম। তা না হলে দুনিয়াতে ফিরাউন, নমরুদ, কারুন, জালুদদের আগমন কেউ ঠেকাতে পারবে না। তার কি প্রমাণ দিতে হবে? হিটলার, মুসোলিনি, জোসেফ স্টালিন, হাইডেকি টোজো, মাওসেদুমদের মতো চমকদার খুনিরা আল্লাহর সেরা ও সম্মানিত সৃষ্টি মানুষকে নিযত কোটি সংখ্যায় খুন করতেই থাকবে। কেউ উন্নয়নের নামে, কেউ নিজ নিজ জাতিকে সম্মান এনে দেওয়ার শপথ করে, কেউ আবিষ্কারের নামে, কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে লক্ষ কোটি জনতাকে প্রতারিত করতেই থাকবে। জনপ্রিয় মডেল তৈরির সুখ স্বপ্নে বিভোর করে আর মিস ওয়ার্ল্ড হওয়ার কল্পনা সুখের শুরুয়া পান করিয়ে সরলমনা নারীদের বিভ্রান্ত করে নারী শোষণ চালাতে থাকবে নিষ্ঠুর সুযোগ সন্ধানীগণ। বিভ্রান্তদের পথ দেখাবে কে? ফেরেশতা? না, সুস্পষ্ট পথ আল কোরআন। তা অনুসরণ সহজ, আল কোরআন সহজলভ্যও বটে। ২ আবদ। ঈমানদারদের জ্ঞানভাণ্ডারে আল কোরআনের গুরুত্ব, এর ব্যবহার এবং নাজিলের উদ্দেশ্য সম্পর্কে কিছু স্পষ্টতা, কিছু
অস্পষ্টতাসহ যতটুকু জ্ঞান বিদ্যমান তা দিয়ে তারা জানে যে আমরা সকলেই আল্লাহর দাস অর্থাৎ আব্দ। আমরা দিন কমপক্ষে ১৭ বার সালাতে ঘোষণা প্লেজ দেই, ইয়াকা না'বুদু, আমরা আপনার দাসত্ব করি। আব্দ বিষয়ে যথার্থ জ্ঞান ও প্রজ্ঞার সাথে দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড এবং পারস্পরিক মোয়ামেলা তথা পুরো জীবনের সফলতা ব্যর্থতা নির্ভরশীল। আল কোরআনে বিষয়টির শুরুটাও কিছুটা চমকপ্রদ। আল কোরআনের সূরা বা আয়াতগুলো নাজিলের ক্রমধারায় মানুষের কোনো অংশ আল্লাহ অনুমোদন করেননি। তদ্রূপ সূরা বা আয়াতগুলো কিতাবে সংযুক্তির ক্রমধারাতেও কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপের সুযোগ আমাদের রব রাখেননি। কিতাবে ক্রমধারার শুরুতে আল ফাতিহা, ফাতিহায় আল্লাহর কোনো নির্দেশ নেই। পুরো কোরআনের সারসংক্ষেপ বা সামারি আল ফাতিহা, অর্থাৎ পুরো কোরআনে হল সূরা ফাতিহার ব্যাখ্যা। আল ফাতিহার পর পাই সূরা আল বাকারা। এখানে আমরা আমাদের মালিকের প্রথম নির্দেশ দেখি ২১তম আয়াতে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মানুষ, তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের রব। তোমাদের আত্মরক্ষার উপায় এতে নিহিত। শব্দটি একটি নির্দেশমূলক ক্রিয়া বা ফেয়লুল আমর তথা ইম্পারেটিভ ভার্ব। আমাদের স্রষ্টা কেবল মানুষের স্রষ্টা বা মালিক নন, কেবল পশু পাখি কিংবা আকাশ জগতের অধিকারী নন, কেবল আমাদের উপর ক্ষমতাধর নন, কেবল আমাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক বা বিষয়াদির পরিচালকও নন। তিনি বিশ্বজগতের একচ্ছত্র মালিক, পরিচালক, নিয়ন্ত্রক, ক্ষমতাশালী। তাঁর নিকট থেকে প্রথম যে নির্দেশটি তিনি মানুষের জন্য প্রকাশ করলেন তার গুরুত্ব অপর সকল কিছুর চাইতে বেশি। নির্দেশটি সকল আমলের চাইতে বড়। এ নির্দেশ বোঝার প্রয়োজন অপর সকল প্রয়োজনের চাইতে বেশি। এর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গির সাথে মানুষের অপর সকল সফলতা অবিচ্ছেদ্য। এর প্রতি ভুল কিংবা ভাষা ধারণা বা জ্ঞান তার বিভ্রান্তি বৃদ্ধি করবে। ধীরে ধীরে মানব জীবনের সকল বিভাগে ব্যর্থতা ত্বরান্বিত হবে। মানুষ আনন্দের সাথে আত্মঘাতী কাজ করে যাবে। এতে কেবল তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে না, বরং পরকালও চরম ব্যর্থতায় পর্যবসিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের করণীয় কি? আমাকে সর্বপ্রথম এর গুরুত্বের স্বীকৃতি দিতে হবে। ধীরে ধীরে পুরো জীবনের উপর এর শক্তিশালী প্রভাবের সত্যতা বুঝতে হবে। আব্দ অর্থ দাস, আল্লাহর দাস এবং কেবল আল্লাহর জন্য দাসত্ব, অর্থাৎ সকল বস্তু, শখ, আগ্রহ, ভালোবাসা, সৌন্দর্য, সুখ, সুনাম, জনপ্রিয়তা ইত্যাদি যা কিছু আমরা পেতে বা অর্জন করতে চাই তার সতর্ক মাত্রা নিশ্চিত করতেই হবে। আল্লাহ আমাদের জীবনকে উপভোগ করার জন্য যে সকল উপায়, উপাদান, সাজ সরঞ্জাম সরবরাহ করেছেন সে সব ব্যবহারের সীমা, উদ্দেশ্য ইত্যাদি জানা অতি জরুরি। দুনিয়ার সকল উপায়, উপাদান, আনন্দ, কীর্তি, ক্ষমতা, সাম্রাজ্য, আবেগ, অনুভূতি, উৎসাহ, উদ্দীপনা সব দিয়েছেন দাসত্বকে সহজ, আরামদায়ক এবং উপভোগ্য করার মাধ্যমে উভয় জীবনে সফল হওয়ার জন্য। সাবধান। সতর্ক মাত্রা একটি মৌলিক বিষয়, অর্থাৎ জীবনের কোনো বিষয় বা অর্জনকে যদি অতিরিক্ত মূল্য দেওয়া হয় তাহলে মাত্রা ক্ষতিগ্রস্ত হবে। মাত্রা কি? মাত্রা হল পরিমাণ। এর সহজ উদাহরণ হল বৃষ্টি, লবণ, তাপ, ঔষধ ইত্যাদি। মাত্রা বেশি হলে এর প্রতিটি ব্যবহার বা প্রয়োগের উদ্দেশ্য ব্যর্থ হবে। তদ্রূপ জীবনের সকল গুরুত্বপূর্ণ অঙ্গনে মাত্রা অবশ্য পরীক্ষণীয় একটি বিষয়। তরকারিতে লবণের মাত্রা কম বা বেশি হলে যেমন তা খেতে সমস্যা হবে, সূর্য দূরে গেলে কিংবা নিকটে আসলে তাপ অসহনীয় হয়ে সবকিছু ধ্বংস হবে। বৃষ্টি বেশি হলে বন্যা হবে। যে সকল উপায়, উপাদান মানুষকে দেওয়া হয়েছে, মানুষ যদি তার ব্যবহারে মাত্রা ঠিক না রাখে তাহলে সে সর্বত্র লোকসানের সম্মুখীন হবে। কোনো কিছুর প্রতি অতিমাত্রায় ভালোবাসা তার দাসত্ব আল্লাহ হতে সরিয়ে বস্তু, শখ, ইচ্ছা, আনন্দ ইত্যাদির দিকে নিয়ে যাবে। ভালোবাসা, পছন্দ, উপেক্ষা, আকর্ষণ, ত্যাগ, শখ এসবে মাত্রা ক্ষতিগ্রস্ত হলে তা তাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ে লাইনচ্যুত করবে।
যে বিষয়ে সে দিন কমপক্ষে ১৭ বার ঘোষণা দেয়, প্রতিজ্ঞা করে, ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনার দাসত্ব করি, কেউ যদি মনে করে, প্রশ্ন করে, অবাক হয়, এ যুগে কি কেউ কারো দাসত্ব করে? বিষয়টি পরীক্ষা করে দেখা যাক। মানুষ নিজেকে পরীক্ষা করতে পারে। মানুষের জমানো সম্পদ তাকে আল্লাহর মৌলিক হুকুম পালনে কতটুকু বাধা দেয়। যতটুকু বাধা দেয় সে সম্পদের ততটুকু অনুগত হল তথা দাসত্ব করল। তার জনপ্রিয়তা, কাতরতা কিংবা প্রমোশন পাগলামি অথবা তার পুরস্কার লাভের তীব্র খায়েশ বা আধিপত্য বজায় রাখার নেশা তাকে নিজ রবের গুরুত্বপূর্ণ নির্দেশ পালনে কতটা নিরুৎসাহিত করে? যতটা নিরুৎসাহিত করে, সে ঠিক ততটুকু দাসত্ব করল জনপ্রিয়তার, প্রমোশনের বা পুরস্কারের। মিরাসের সম্পদ প্রাপককে সঠিক মাত্রা বন্টনে, কর্মচারীর বেতন ন্যায্য পরিমাণে ও নির্দিষ্ট সময়ে পরিশোধে কিংবা স্ত্রীর মোহর পরিশোধে সে কতটা আন্তরিক। যে খাওয়া সে নিজে খায় তা কাজের মেয়েকে খেতে দিতে সে কতটা অকৃত্রিম। সে জঘন্য লাইক, ফলোয়ার ইত্যাদি নোংরা উচ্ছিষ্টে কতটুকু আগ্রহী। আশা করি আধুনিক যুগের দাসত্ব বুঝতে আমাদের কষ্ট হচ্ছে না। এবার মূল কথায় ফেরা যাক। মানুষকে তার মালিকের প্রথম হুকুমটির ব্যাপারে সর্বোচ্চ বিনিয়োগ করতে হবে। জানা, গবেষণা করা, প্রকৃত জ্ঞানীদের সাথে বিষয়ের উপর মতবিনিময় করা, বই পড়া, দাসত্বের সাথে সংশ্লিষ্ট কোরআনের অপর আয়াতগুলো অধ্যয়ন, সর্বোপরি মালিকের নিকট সাহায্য চাইতে হবে। অবহেলায় ক্ষতি। প্রথম হুকুমটিকে গুরুত্ব না দিলে যে ক্ষতি হবে তা অপূরণীয়। দাসগণ প্রথম হুকুম না বুঝলে অপর হুকুমগুলো বোঝা অসম্ভব। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। হে আল্লাহ, আমায় প্রকৃত বিষয় বুঝতে সাহায্য করুন। আমিন। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পণ্য বিক্রয় শুরু করবে। প্রতিষ্ঠানের কর্মকাণ্ড শুরুর প্রথম দিন শখানেক কর্মচারী, কর্মকর্তা, সেলস পারসনস হলরুমে উপস্থিত। প্রতিষ্ঠানের মালিক প্রথম দিন গুরুত্বপূর্ণ ব্রিফিং দিলেন। সেখানে তিনি সকল ব্যক্তিকে প্রতিষ্ঠানের মূল নীতিগুলো বললেন। উপদেশ, নির্দেশনা, লাভ, ক্ষতি, বোনাস, কর্মনীতি ইত্যাদি সমৃদ্ধ কথাগুলোর সবচাইতে বড় নির্দেশ, নীতি মালিক স্পষ্ট করে প্রকাশ করলেন। মালিক তার ব্রিফিংয়ে সর্বপ্রথম স্পষ্ট করে বললেন, গুরুত্বসহ প্রকাশ করলেন। ১. আপনারা ব্যবসায় কোনো ধরনের অনৈতিক কাজ করতে পারবেন না। সাপ্লায়ার, ক্রেতা, বিক্রয়, পণ্যের গুণাগুণ ইত্যাদি কোনো কিছুতেই কোনো ধরনের অসৎ পন্থা, ফর্মুলা, কৌশল, বাক্য, চুক্তি কিংবা চালাকির আশ্রয় নিতে পারবেন না। ২. উপরোক্ত কথাগুলো শেষে মালিক তার স্বপ্ন, চিন্তা, টার্গেট, সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টিভঙ্গি, সেলস বৃদ্ধির বৈধ উপায়, পণ্যের প্রকার, কর্মচারীদের বোনাস, বেতন ইত্যাদি বিষয়ে দিনভর বক্তব্য রাখলেন। ৩. অতঃপর মালিক প্রতিষ্ঠানে কর্মরতদের অফিসে আসার সময়সূচি, কাজের পরিবেশ, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, ছুটি ও বেতন বৃদ্ধির নিয়ম, শিক্ষাবৃত্তি, সুদহীন লোন সুবিধা, প্রমোশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা দিয়ে অনুষ্ঠান শেষ করলেন। পরদিন সকল কর্মচারী, কর্মকর্তা, সেলসম্যান তাদের প্রথম কার্যদিবস শুরু করল। পরীক্ষা করে দেখা যাক এই প্রতিষ্ঠানের তৎপরতা। প্রতিষ্ঠানের মালিক প্রথম দিন প্রতিষ্ঠানের কিছু মূলনীতি ঘোষণা করেছিলেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বা নির্দেশনা ছিল ১ নম্বর বিষয়টি, অর্থাৎ এ প্রতিষ্ঠানের মূল মন্ত্র হল সততা। নৈতিকতাই হল মূল চালিকা শক্তি। পর্যবেক্ষণ ১. এ প্রতিষ্ঠানে কোনো ব্যক্তি যদি মালিকের প্রথম নির্দেশনাকে গুরুত্ব না দেয়, তাহলে সে তার প্রতিটি কর্মকাণ্ডে অনৈতিকতার নীতি অবলম্বন করে ব্যর্থ হয়ে যাওয়ার সর্বোচ্চ আশঙ্কা থাকবে। পর্যবেক্ষণ ২. যেসব কর্মকর্তা, কর্মচারী প্রথম নির্দেশনা মন দিয়ে শোনেনি কিংবা সেসব কথাকে গুরুত্ব দেয়নি, তারা পদে পদে ভুল করার আশঙ্কা থাকবে। কিভাবে? পণ্য বিক্রিতে মিথ্যার আশ্রয় নেওয়ার মাধ্যমে, কৌশলে চালাকি, ধূর্ততা, বাড়িয়ে বলা ইত্যাদি অবলম্বন করে প্রচুর পণ্য বিক্রিতে সক্ষম হবে। যথেষ্ট সুনাম, বোনাস, কমিশন লাভ করে আনন্দে উৎফুল্ল হবে। হয়তো প্রতিষ্ঠানের মালিক খুশি হয়ে তাদেরকে বিশেষ প্রমোশনও দেবেন। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। মিথ্যার ধর্ম হল তা দ্রুত প্রকাশ পেয়ে যায়। মালিক যেহেতু চাকরির প্রথম দিন তার নীতি প্রকাশ করেছিলেন, তাই মিথ্যা কৌশল প্রয়োগ প্রকাশের প্রথম দিনই মালিক অ্যাকশনে যাবেন। হয় চাকরুচ্যুত কিংবা কড়া ওয়ার্নিং,
বেতন কর্তন, কমিশন বাজেয়াপ্ত করা কিংবা প্রমোশন মুলতবি করা ইত্যাদি। পর্যবেক্ষণ ৩। যে কর্মকর্তাগণ প্রথম নির্দেশনাকে গুরুত্ব দেননি তাদের যাবতীয় কর্মে নেতিবাচক প্রভাব ক্রমান্বয়ে উন্মোচিত হবে। সেসব কর্মকাণ্ড যে মালিকের প্রকাশিত মৌলিক নীতিবিরোধী তা প্রমাণিত হবে এবং তারাও অশুভ পরিণতির সম্মুখীন হবেন। আব্দ বা দাসত্বের নির্দেশটি উপরোক্ত প্রতিষ্ঠানের সাথে তুলনা করে বোঝা যাবে। আল্লাহর প্রথম নির্দেশ ২:২১ না বুঝলে আমরা যে সকল বড় ক্ষতির সম্মুখীন হব। অবহেলায় ক্ষতি ১। আল্লাহর প্রথম নির্দেশ দাসত্ব না বুঝলে সবচাইতে বড় যে ক্ষতি হবে তা হল দাসগণ আল্লাহর অপর সকল নির্দেশ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হবেন। প্রথম নির্দেশ না বুঝলে অপর নির্দেশসমূহ শুনে চিন্তা করে আন্তরিকতা সহ বাস্তবায়ন করলেও তা প্রকৃত লাভ অর্জনে ব্যর্থ হবে। অবহেলায় ক্ষতি ২। দাসগণ তাদের সামাজিক পরিচয় নিয়ে বড় ধরনের ঝামেলা পাকাবে। আল্লাহর দেয়া পদ আব্দ বা দাস পায়ে দোলে সে পরিচিত হতে চাইবে অতি দুর্বল, ক্ষণস্থায়ী, কৃত্রিম পদ ব্যবহার করে। তা কি? ডক্টর, প্রফেসর, ভিসি, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, সেক্রেটারি, ডাইরেক্টর, ব্যবস্থাপক, বিচারপতি, এক্স চেয়ারম্যান, এক্স সচিব, ইন্সপেক্টর জেনারেল, চিফ ইত্যাদি। এক অদৃশ্য কিন্তু অনুমেয় নিকৃষ্ট প্রতিযোগিতায় সহায় সম্বল ব্যয় করতে মাঠে নামবে। ওইসব দুর্বল ও কৃত্রিম পদ অর্জনে শুরু হবে অসৎ পন্থা অবলম্বনের হিড়িক। দাসগণ যে কোনো নিম্ন মানে নেমে গিয়ে সে পদের দাসত্ব শুরু করবে। আল্লাহর দাসত্ব এড়িয়ে সে যা অর্জনের সুখ খুঁজবে তা তাকে লাঞ্ছিত করবে। তার ঘুম হারাম হবে, যদিও সে উপর দিয়ে খোশ মেজাজে দেখাবে, সুখী সম্মানিত হওয়ার অভিনয় করতে থাকবে। সে নিজে ভুগবে এবং নিকটজনকেও ভোগাবে। অতঃপর পুরো সমাজে সেই দুর্গন্ধ ছড়াবে যা কোনো এক ব্যক্তি নির্দোষ মনে করে শুরু করেছিল। চূড়ান্ত উপহার সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, সমাজ ব্যবস্থায় লেজে গোবরে অবস্থা। সাবাস মানুষ। অবহেলায় ক্ষতি ৩। আব্দ বুঝতে অবহেলায় অপর ক্ষতি ব্যক্তিকে তার জীবনের সকল কর্মকাণ্ডে নিজস্ব মূল্যবোধ তৈরিতে উৎসাহিত করবে। মালিক তার দাসদের জন্য যে মূল্যবোধ উপহার দিয়েছেন সে মূল্যবোধ দাসদের সফলতার জন্য অপরিহার্য। দাসগণ যদি নিজস্ব মূল্যবোধ তৈরি করে তাহলে তা হবে আদার ব্যাপারী হতে জাহাজের খবর জানার মতো। এর প্রতিক্রিয়ায় পরস্পর সাংঘর্ষিক নীতিবোধ তৈরি হবে। পরিণতিতে মানুষের মধ্যে চিন্তার অনৈক্য ছড়াবে এবং মানুষ অতি ছোট বিষয়ে বিরোধে জড়িয়ে যাবে। সমাজ ক্ষুদ্র দলে ফ্যাকশনস বা বিভক্ত হবে। ক্রমান্বয়ে মতবিরোধ বাড়তে থাকবে এবং তা ছোট বড় সর্বাঙ্গনে স্পষ্ট হতে থাকবে। কেবল দুজন মানুষও এক মতে বেশি দিন চলতে পারবে না। নিকটজনদের সাথে সম্পর্কের মারাত্মক অবনতি অবধারিত। যত্রতত্র মতপার্থক্য হতে মতবিরোধ, মতবিরোধ হতে অভিযোগের বিষযুক্ত তীর ছোড়া এবং তা থেকে জিহ্বার কসরত, অবশেষে নোংরা দৈহিক চর্চা। চূড়ান্ত পরিণতি সর্বত্র নৈরাজ্য ও সন্ত্রাস। ৩. কাবাদ। স্রষ্টা ও তার শ্রেষ্ঠ ও সম্মানিত সৃষ্টি ১৭৭০ মানুষের জন্য অগণিত নিয়ামত ১৬, ১৮ তথা উপাদান দিয়ে পুরো সৃষ্টি জগৎ সাজিয়েছেন। কোরআনের ভাষায় বাদা ইসলাহিহা ৭, ৫৬, ৮৫। এসব নিয়ামতের একাংশ সহজে অনুমেয়, উপভোগ্য ও সহজপ্রাপ্য, যেমন প্রকৃতি, আকাশ, গ্রহ, তারকা, চন্দ্র, সবুজের সমারোহ, বাগান, ফুল, ফল, সন্তান, জীবনসাথী, পানীয় সম্পদ, জনসমর্থন, জনপ্রিয়তা ইত্যাদি। স্রষ্টার অপর নিয়ামতগুলো মানুষের নিকট কিছুটা অপ্রিয়, বহুলাংশে অনাকাঙ্ক্ষিত, অসহনীয়, পরিহার্য ইত্যাদি। মানবজাতি স্রষ্টার বহু নিয়মনীতিতে কিছুটা স্বাধীনতা ভোগ করে, কিন্তু অপর অনেক কিছুতে মানুষ স্রষ্টার নিয়মনীতির অধীন। সে সব ক্ষেত্রে স্রষ্টা যে পদ্ধতিতে এবং নীতিতে তার সৃষ্টি জগৎ সাজিয়েছেন এবং পরিচালনা করছেন তার প্রকৃত বুঝ মানুষকে তার জীবন গঠনে ও সফলতা অর্জনে নিঃসন্দেহে সাহায্য করবে। উপেক্ষা ও অবজ্ঞা তার জীবনকে জটিলতর ও দুর্বিষহ করে ব্যর্থতা, হতাশা ও কাঠিন্য ত্বরান্বিত,
92-10 করবে। জীবনের অপরিহার্য ও স্থায়ী কিন্তু অপ্রিয় নীতি আমাদের স্রষ্টা মহান রব আগেভাগে প্রকাশ করে দিয়েছেন, যার প্রয়োগ এবং বাস্তবতা সার্বজনীনও বটে। জাতি, ধর্ম, বর্ণ এবং ভৌগোলিক অবস্থান নির্বিশেষে তা প্রযোজ্য ও প্রকাশ্য। এ সম্পর্কে আল্লাহ বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সূরা আল বালাদ 90:4। মালিক তার দাসদের জীবনকে সফল, অর্থবোধক এবং আনন্দদায়ক করার জন্য কাবাদের অবতারণা করেছেন, কাবাদ যুক্ত করে দিয়েছেন। এ কাবাদ হতে কোনো মানুষের মুক্তি নেই। জীবনে মানুষকে যেমন অক্সিজেন গ্রহণ করতে হয়, খাদ্য খেতে হয়, টয়লেট করতে হয়, বিশ্রাম নিতে হয়, তদ্রূপ কাবাদ আরেকটি অবিচ্ছেদ্য ও মৌলিক উপাদান। জীবনের সাথে মৃত্যু যেমন অবধারিত একটি প্যাকেজ, তদ্রূপ কাবাদও সে প্যাকেজের এক অবিচ্ছেদ্য অংশ। ধনী, গরিব, রাজা, প্রজা, অফিসার, কেরানি, ক্ষমতাবান, কর্তৃত্বশীল কিংবা দুর্বল, অসহায় সকলেই এর আওতাভুক্ত। তবে মানব জীবনে কাবাদে তারতম্য, বিচিত্রতা এবং কাবাদ তীব্রতা সহজে সর্বদা দৃশ্যমান। কাবাদের অতি সহজ রূপ সকলেরই পরিচিত। মানুষ যা চায় বা যা পাওয়ার বাসনা পোষণ করে তা যদি না পায় কিংবা পেতে বিলম্ব হয়, তাতে তার যে প্রতিক্রিয়া হয় তা কাবাদের অতি সহজ রূপ। তা হতে পারে প্রমোশন বঞ্চিত হওয়া, বেতন বৃদ্ধি আটকে যাওয়া, পুত্র সন্তান না পাওয়া, ইলেকশন নমিশনের লড়াইতে হেরে যাওয়া, লটারিতে সরকারি জমির প্লট বরাদ্দ না পাওয়া, শত চেষ্টা করেও চাকরি না পাওয়া, বড় ধরনের মূলধন বিনিয়োগের পর ব্যবসায় ব্যর্থ হওয়া, মিরাসের সম্পদে নিজের অংশ না পাওয়া ইত্যাদি। আমাদেরকে চমকে দেওয়ার মতো কাবাদের ভিন্ন রূপ ও বিচিত্র ধরন অতি পরিচিত। ন্যায় অন্যায়ের সংগ্রামে ন্যায়নীতির পরাজয়, জুলুমকারীর সম্মান আর এর শিকার অসহায়ের সম্মানহানি, মিথ্যা সাক্ষী দিয়ে মামলা জেতা, সৎ ও চরিত্রবান দেশপ্রেমিক নাগরিকদের সাজানো অভিযোগে ফাঁসির কাষ্ঠে ঝুলানো, দুর্বলের উপর নিয়মিত অত্যাচার করা, শক্তি দিয়ে জমি দখল, অর্থ ধার নিয়ে তা ফেরত দিতে অস্বীকার করা ইত্যাদি বুক ফাটানো কান্নার রোল চারদিকে মোটেই অপরিচিত নয়। এর সবই কাবাদ বা কাবাদের খণ্ডিত অংশ। একই ছাদের নিচে বসবাসকারী প্রত্যেকটি সদস্য প্রতিনিয়ত কাবাদের মধ্যে জীবনযাপন করে থাকে। বিশেষ করে স্বামী স্ত্রী, বয়স্ক পিতামাতা, নানান চরিত্রের সন্তানগণ, ঘরে কাজের লোক সকলে মিলে কাবাদ কাদায় মাখামাখির মধ্যে জীবন অতিবাহিত করে। জাগতিক সম্পদের প্রাচুর্যে ডুবে থাকা ব্যক্তি, মটকা ভর্তি সম্মানের মধ্যে বসবাসকারী নেতা, কর্তা, মন্ত্রী, বিশাল সাম্রাজ্যের মালিকগণ কিংবা পুলিশ, আর্মির বড় পদে থাকা ক্ষমতার নেশায় ডুবে থাকা ব্যক্তিগণ, বিচারপতি ইত্যাদি ব্যক্তিরা তাদের চলমান জীবনকে যতটুকু ভালোবাসেন, কাবাদের চাপে পিষ্ট হয়ে তার চাইতে বেশি সে অবস্থা হতে মুক্তি চান। এ এক অদ্ভুত স্ববিরোধিতা ও সরস উপাখ্যান। এভাবে প্রত্যেকটি মানুষ তার জীবনে কাবাদে ডুবে জীবন পরিচালনা করেন, কারণ এটাই আমাদের রবের সেটআপ। তিনি মহাপ্রজ্ঞাময়, অসীম জ্ঞানী, কল্পনাতীত ইঞ্জিনিয়ার, বিশ্বজগতের মালিক, সকল কিছুর পরিকল্পনাকারী, সকল সৃষ্টির কল্যাণকামী, জীবন মৃত্যুর মালিক। আমাদের রবের পরিকল্পনা নিখুঁত ও পবিত্র। তিনি যেভাবে আমাদের জীবন সাজিয়েছেন সে সম্পর্কে জ্ঞান না থাকলে জীবনে কাবাদ মোকাবেলায় আমরা ব্যর্থ হব। কাবাদ মোকাবেলায় ব্যর্থ হলে মূল্যবান জীবন অর্থহীন মনে হবে, ফলে দুনিয়ার সকল আয়োজন নিষ্ফল অনুভূত হবে। তাহলে তিনি কেন কাবাদ প্রবর্তন করলেন? তিনি কেন এ জটিলতা ও কষ্টকর জীবন পদ্ধতি চাপিয়ে দিলেন? কেন কাবাদ মুক্ত সফল জীবন উপহার দিলেন না? জবাবে ভূমিকা ছাড়াই কাবাদযুক্ত জীবনের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক সহজেই চিহ্নিত করা যায়। কাবাদ দেয়া হয়েছে: ১. আমাদের কল্যাণ ও সফলতার জন্য, ২. আমাদের আনন্দ উপভোগের জন্য, ৩. আমাদের আয়েশের জন্য, ৪. আমাদের স্বপ্ন পূরণ ও লক্ষ্যে পৌঁছার জন্য, ৫. আমাদেরকে হতাশার অন্ধকার থেকে রক্ষার জন্য, ৬. আমাদের অসহায়ত্ব দূর করার জন্য, ৭. মানুষকে একঘেয়েমি ও গণ আত্মহত্যা হতে রক্ষার জন্য, ৮. প্রাপ্তি আনন্দের তীব্র তিক্ততা ও বড় ক্ষতি হতে রক্ষার জন্য, এবং ৯. বিশৃঙ্খলা, ভারসাম্যহীনতা ও
অনুভূতিহীনতা হতে রক্ষার জন্য। মানব ইতিহাসের সবচাইতে বেশি কাবাদের সম্মুখীন হয়ে তা মোকাবেলা করেছেন নাবী ও রাসূলগণ। পৃথিবীর ইতিহাসে যে নারী সবচাইতে কঠিন ও তিক্ত কাবাদের মোকাবেলা করেছেন তিনি ইতিহাসের শ্রেষ্ঠ নারী, সবচাইতে সম্মানিত নারী। সে মহীয়সী নারী একমাত্র নারী যার নাম আল কোরআনে স্থান পেয়েছে। তিনি ঈসা আলাইহিসসালামের সম্মানিত মা মারিয়াম সালামুন আলাইহা। আল কোরআনের ১৯ নম্বর সূরা তাঁর নামে। কোরআনে তার নাম উচ্চারিত হয়েছে ৩৩ বার। মানুষের মধ্যে সর্বোত্তম যিনি, সেই উসওয়াতুন হাসানার জীবন ছিল কঠিন কাবাদযুক্ত। নবুয়ত প্রাপ্তির সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসে কঠিন হতে কঠিনতম দিন। প্রত্যেকটি দিন কাবাদের মাত্রা আগের দিনের চাইতে কষ্টদায়ক হতে থাকে। তা চলতে থাকে বছরের পর বছর, বহু বছর। সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন কাবাদের আরেক কঠিনতম উদাহরণ। তাঁর কাবাদ শুরু বাল্যকাল থেকে এবং তা চলে যৌবনের প্রায় শেষ পর্যন্ত। এক একটি কাবাদ আগেরটির চাইতে বেশি কষ্টদায়ক ও চ্যালেঞ্জিং। কাবাদ মহান আল্লাহর এক অনুপম নিদর্শন। চর্মচক্ষুতে যা দেখা যায় তা জাহির, প্রকাশমান, আর যা দেখা যায় না তা বাতিন। প্রকৃতপক্ষে যে কাবাদ দেখা যায় না কিংবা দেখতে একরকম কিন্তু প্রকৃত বিষয় সম্পূর্ণ উল্টা, সে কাবাদ আরও কৌতূহলোদ্দীপক। দেখা যাওয়া কাবাদের চাইতে যা দেখা যায় না তার যন্ত্রণা আরও তীব্র। তার রূপ, গন্ধ, স্বাদ সবই ভিন্ন, চমকে দেওয়ার মতো। আল্লাহর নিদর্শন যত অধ্যয়ন করা হবে, যত বোঝার চেষ্টা করা হবে, যত ইখলাসের সাথে তার বাস্তবতা উপলব্ধি করা হবে, আল্লাহকে তত চেনা যাবে। সৃষ্টি হিসাবে মানুষের প্রধানতম কাজ ও প্রচেষ্টা হওয়া উচিত তার মহান রবকে জানা ও চেনা। রাসূলুল্লাহর জীবনে আছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। তাঁর জীবনী আমাদের জন্য এক সাগর, মহাসাগর। তাই তো তিনি উসওয়াতুন হাসানা, রাহমাতুল লিল আলামিন। তিনি আমাদের উত্তম শিক্ষক ও প্রশিক্ষক। আমরা যদি আল্লাহর এই মহৎ সৃষ্টির জীবন অধ্যয়ন করি তাহলেই কাবাদ আরও ভালোভাবে অনুধাবন করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের ১৩টি বছর কষ্টের মধ্যে দিনাতিপাত করলেন। কাবাদ ছিল নিজের ও তার সাহাবীদের নিত্যসঙ্গী। কঠিনতম কাজ, অন্ধকার লালনকারী ও অন্ধকারে বসবাসকারী জনতাকে আলোতে নিয়ে আসার প্রাণান্তকর চেষ্টা। সিরাত গ্রন্থ অধ্যয়ন করে সে ১৩টি বছরের কাবাদ অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি বা ভিজুয়ালাইজ করা কিছুটা সহজ, কিন্তু পরবর্তী ১০ বছরে মদিনার কর্মস্থলে যে যুগ, যাকে বিজয় যুগ বলা হয়, তা কি কাবাদ মুক্ত ছিল? কোন জ্ঞানে, কোন যুক্তিতেই তা কাবাদ মুক্ত ছিল না। সামান্যতম বুদ্ধি বা আকল যারা আছে তিনিও সহজে বুঝবেন যে রূপে বা ধরনে সে কাবাদ ভিন্ন ছিল, কিন্তু মাত্রায়, তীব্রতায়, ডিগ্রি কোনো হিসাবেই তা সহজ বা কম ছিল না। সামাজিক শৃঙ্খলা বিষয়ক কাবাদ, পারিবারিক একাধিক স্ত্রীর ভরণপোষণের ইত্যাদি কাবাদ, শক্তিশালী গোত্রীয় কাবাদ, ধর্ম কিতাবীগণ বিষয়ে কাবাদ, অর্থনৈতিক মাক্কা হতে আগমনকারী বিশাল জনগোষ্ঠীর চাপ কাবাদ, ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী বিষয়ক কাবাদ, আন্তর্জাতিক বিষয়ক কাবাদ, প্রত্যেকটি বিষয় ছিল কঠিন, উত্তপ্ত কয়লায় দাঁড়িয়ে থাকার মতো। ইউসুফ আলাইহিসসালামের বাল্যকাল থেকে যৌবনের শেষ পর্যন্ত কঠিন কাবাদ মোকাবেলা করেছেন। ভাই কাবাদ, দাস জীবনের কাবাদ, অতি অল্প বয়সে পরিবার হতে বহুদূরে বিচ্ছিন্নতার কাবাদ, মালিকের আজিজ স্ত্রীর আরোপিত কাবাদ, বিনা দোষে জেলে কাটানোর কাবাদ ইত্যাদি। চর্মচক্ষুতে ইউসুফ আলাইহিসসালামের পরবর্তী জীবন সুখের, আনন্দের কিংবা সফলতার বা সম্মানের মনে হবে। পরবর্তীতে নিজ ভাইদের সাথে সাক্ষাৎ, পিতা নবী ইয়াকুবের সাথে মিলন, পরিবারের সকলে মিশরে বসবাসের ব্যবস্থা ইত্যাদিতে মনে হতে পারে সুখ, সুখ আর আনন্দ, কিন্তু প্রকৃত বিষয় কি তা? মোটেই নয়। বরং আমাকে আপনাকে যদি নবী ইউসুফের জীবনের কঠিন যুগের কাবাদ আর পরবর্তী জীবনের বিশাল দায়িত্ব কর্তব্য হতে বেছে নেবার সুযোগ দেয়া হয়, তাহলে আমরা প্রথম যুগের কঠিন কাবাদকে বেছে নেব। কারণ পরবর্তী জীবনের পাহাড়সম বোঝা বহন বরং কঠিন। লক্ষ জনতাকে দুর্ভিক্ষ হতে রক্ষা করা, নারী শিশুদের করুণ জীবনহানি হতে বাঁচানো, পুরো দেশের কৃষি তথা ফসল উৎপাদন পরিকল্পনা, চাষাবাদ, পুরো অর্থনৈতিক জীবনকে ধ্বংস হতে রক্ষা করা, চরম অনিশ্চিত অবস্থার মধ্যে জনতার বিশ্বাস শুদ্ধ করা,
ঈমান রক্ষা করা তথা জনতাকে জৈবিক ক্ষতি ও নৈতিক ক্ষতি হতে রক্ষা করা ইত্যাদি লক্ষ্য কাবাদের সাক্ষাৎ আক্রমণ। ইউসুফ আলাইহিসসালামের হিব্রু পরিচয়টিও ছিল এক বড় কাবাদ। মিশরের উঁচু শ্রেণী হিব্রুদেরকে দাস শ্রেণী বা নিম্ন শ্রেণী ও বহিরাগত মনে করত। কাবাদ দেওয়া হয়েছে তা মোকাবেলা করে জীবনের এক ধাপ হতে উন্নততর ধাপে পা রাখার জন্য। কাবাদ মোকাবেলা করে মানুষ ইহজীবনে উন্নতি লাভ করে এবং অনন্ত পরকালীন জীবনে মর্যাদা নিশ্চিত করতে পারে। কাবাদ মোকাবেলার মাধ্যমে মানুষ জীবনকে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করার সুযোগ পায়। কর্মস্থলে সফলভাবে কাবাদ মোকাবেলার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় বেশি যোগ্য প্রমাণ করতে সক্ষম হয়। তদ্রূপ গ্রামের একজন মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদি ব্যক্তির কর্মক্ষমতা প্রকাশ পায় কাবাদ মোকাবেলার মাধ্যমে। মহান আল্লাহ কাবাদ মোকাবেলার সকল উপাদান বিপুল পরিমাণে সরবরাহ করেছেন। খাদ্য, পশু, চন্দ্র সূর্য, মধ্যাকর্ষণ শক্তি, বৃষ্টি, ফল, সবজি, আত্মীয় পরিবার, রাষ্ট্র ব্যবস্থা, প্রতিবেশী, ব্যবসা, অর্থনৈতিক লেনদেন, কলকারখানা ইত্যাদি যা যা প্রয়োজন তার চাইতে বহুগুণ বেশি। মহান আল্লাহ কাবাদ মোকাবেলার জন্য একটি সন্দেহাতীত গাইডবুক দিয়েছেন। কাবাদ মোকাবেলায় নবী রাসূলদের মডেল হিসেবে স্থাপন করেছেন। মানব জীবনে সফলতার জন্য যে দুটি বড় উপাদান বিশেষ প্রয়োজন তা সহজভাবে যোগান দিয়েছেন। দুটি সরাসরি আল্লাহ নাজিল করেছেন। ১. বৃষ্টি, জৈবিক সত্তার জন্য, অনুপস্থিতিতে দেহ মরে যাবে। ২. ওহী, নৈতিক সত্তার জন্য, এর অনুপস্থিতিতে আত্মা মরে যাবে। এ দুটি উপাদান মানব জীবনের সকল তৎপরতার মূলে প্রাণ সঞ্চার করে। জৈবিক জীবনের জন্য পানি, বিশেষ পানি, আর নৈতিক জীবনের জন্য ওহী। আমাদের মহান মুনিব চান আমরা সফল হই। তিনি চান আমরা তাঁর খলিফার দায়িত্ব পালন করি। সে দায়িত্ব পালন সহজ করার জন্য তিনি কাবাদকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছেন, সাথে দিয়েছেন দুই অপরিহার্য উপাদান। অপরিহার্য দুই উপাদানের কেউ যদি কেবল একটি ব্যবহার করে তাহলে সে ব্যর্থ হবে। আর যে কাবাদকে বুঝতে ভুল করে, কাবাদহীন জীবন চায়, সে ওই ছাত্রের মতো যে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ও বাৎসরিক পরীক্ষা চায় না, বা সেসবকে উপেক্ষা করে ছাত্রত্ব বজায় রাখতে চায়। এমন ছাত্র কি ক্লাসের ধাপগুলো অতিক্রম করতে সক্ষম হবে? এ ছাত্রের ভবিষ্যৎ কি অন্ধকার নয়? মানব জীবনে কাবাদ আল্লাহর সেট আপ, ডিজাইন। মহাবিজ্ঞ ইঞ্জিনিয়ার, মহাজ্ঞানী আল্লাহ তাঁর সৃষ্টি মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন। মুনিব যে কাবাদ মানব জীবনের সাথে যুক্ত করে দিলেন, তিনি মানুষের কল্যাণের জন্য, সফল হওয়ার জন্য তা করেছেন। সকল কাবাদে লুকিয়ে আছে উন্নতি ও সফলতার নিশ্চয়তা। কাবাদ যিনি নিয়ন্ত্রণ করেন তার উপরই প্রকৃত ভরসা, সাজ সরঞ্জামের উপর নয়।